বড়দিনের এই শুভ প্রোগ্রামে that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে, ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশান। তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট। রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ ধরাচ্ছেন, এটাও এক ধরনের প্রতারণা। রাজ্য সরকারি কর্মচারীদের উচ্ছিষ্টভোগী মনে করছে আজকে তৃণমূল সরকার। দুর্ভাগ্যের বিষয় এটাই যে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে পরিকল্পিতভাবে ধারাবাহিক প্রতারণা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বারবার আদালতের দীর্ঘসূত্রিতা, রহস্যজনক কারণে সুপ্রিম কোর্টের দিন পিছিয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী একবার রাজ্য সরকারি কর্মচারীদের সম্পর্কে বিদ্রুপসুলভ কদর্য কিছু শব্দ উচ্চারণ করেছেন, কার্যত বিদ্রুপ করেছেন তাদের। পরবর্তীকালে তিনি এটাও বলেছেন কেন্দ্রীয় সরকারে চলে যান, ডিএ দেওয়াটা আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। মুখ্যমন্ত্রীর আগের যে ঘোষিত অবস্থান ছিল তা থেকে তিনি সরে আসতে বাধ্য হয়ে একটা 4% দিয়ে দিলেন, 36% বাকি থেকে গেল। সুতরাং এটা কার্যত এক ধরনের প্ররোচনা। আমার মনে হয় রাজ্য সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারের যারা পেনশনভোগী আছেন, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের অবস্থান অনড়, এটা তারা মানবেন না।